আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা এই সিল ডিজাইনটা তৈরি করা শিখব। সিল ডিজাইন তৈরি করে আপনি কিন্তু প্রতি মাসে 20-25 হাজার টাকার মতো ইনকাম করতে পারেন। এখন বলবেন যে সেইটা আবার কিভাবে সম্ভব? হ্যাঁ, সম্ভব। আপনারা অনেকেই জানেন, আপনারা বাংলাদেশে হাজার হাজার সিল ডিজাইন প্রতিদিন তৈরি হয়। এখন এই যে সিল ডিজাইনটা আছে, এই সিল ডিজাইনটা যদি আপনি কাউকে করে দেন 200 থেকে 250 টাকায়, যে কেউ আপনার কাছ থেকে এই সিলটা নিয়ে নিতে বাধ্য। তো এখন প্রতিদিন যদি আপনি 5টা সিল ডিজাইন তৈরি করেন, তাইলে 5 দুগুণে 10, 1000 টাকা। তাইলে মাস শেষে সেটা 30,000 টাকার মতো গিয়ে দাঁড়ায়। আমি আরও কম হিসাব করে 20,000 টাকায় হিসাব করলাম। এখন এই সিল ডিজাইনগুলি কোথায় কিভাবে বিক্রি করবেন? অনেক জায়গায় অনেক দোকানে আছে যেখানে আপনি এই সিল ডিজাইনগুলি একটা বিজ্ঞাপন লাগিয়ে দিবেন যে সিল ডিজাইন তৈরি করা হয়। দেন সেক্ষেত্রে যাদের সিল ডিজাইন লাগবে, একবার পরিচিত হয়ে গেলে আপনি প্রতিদিন 30টা থেকে 40টা আপনার সিল ডিজাইন বানানোর আপনার কাছে প্রতিদিন অর্ডার আসবে এবং এইগুলি কিন্তু প্রতিদিন লাগে। এখন আপনি বলতে পারেন যে একটা মানুষ একবার সিল ডিজাইন বানানোর পরে তো সেটা অনেক দিন যাবৎ ব্যবহার হয়। হ্যাঁ হয়, কিন্তু দেখা গেছে যে আপনার বছর শেষে শেষে কিন্তু আপনার সিল ডিজাইনেরও পরিবর্তন করা লাগে। যেমন 2023 সালে একরকম সিল হবে, 24 সালে গিয়ে যদি 24 সালটা উল্লেখ হয় সেক্ষেত্রে আবার 24 সালের জন্য আলাদা একটা সিল হবে এবং এখানে সিলের পরিবর্তন আসতে পারে, কারণ নাম দিয়ে একটা সিল ডিজাইন হবে বা নতুন নতুন সিল ডিজাইন হবে। আবার অনেকে দেখা গেছে যে সিল হারায় ফেলে, বা একটা অফিসেই ধরেন যে একটা সিল ডিজাইন হলে 5 জন একটা সিল দিয়ে কাজ করে, তো তখন এরটা এ নেবে, এরটা হে নেবে। তো এই জন্য কী করে, তারা একটা ডিজাইন দিয়ে 5টা 6টা করে সিল ডিজাইন বানিয়ে নেয় যাতে কেউ কারোটা না নিতে পারে। তো এই সিল ডিজাইনটা কিন্তু অনেকেই করছে এবং আপনিও করতে পারেন। এবং আপনি এটা না করলেও আপনি চাইলে গ্রাফিক ডিজাইন শেখার সুবিধার্থে আপনি এই ডিজাইনটা শিখে নিতে পারেন এবং এমন কোনো দিন প্রয়োজন পড়তে পারে আপনার কোনো না কোনো একদিন সিল ডিজাইন বানানো লাগবে বা লাগতে পারে। তো সেক্ষেত্রে এই ডিজাইনটি আমরা আজকের এই ভিডিও থেকে বানানো শিখছি। অবশ্যই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওকে, তো চলুন আমরা শুরু করছি। আমরা আমাদের তৈরি করা ডিজাইনটাকে আমি একটা পাশে রেখে দিই। কিভাবে আমি তৈরি করলাম সম্পূর্ণ বিষয়টা ডিটেলসে দেখিয়ে দিব। প্রথমে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে যাব। যাওয়ার পর এখানে যে ফিল কালারটা আছে এটা স্টক কালারে ঘুরাই দিব এবং কালারটা হচ্ছে এইটা। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে এই কালারটা আপনারা ব্যবহার করবেন। ওকে, তো প্রথমে আমি কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে প্রয়োজন অনুযায়ী আমি এখানে একটা গোল সার্কেল নিয়ে নিলাম। এবার এখানে একটা বিষয় বলে রাখি, এই যে গোল যে সার্কেলটা আমি অল্টার এবং শিফটটাকে ধরে নিলাম, এইটার কিন্তু নির্দিষ্ট একটা সাইজ থাকে, ঠিক আছে? এখন সাইজটা কীরকম, কিভাবে বুঝবেন? সাইজটা হচ্ছে যে আপনার যেই সিল মারার যে হাতলটা থাকে সেইগুলির কিছু সাইজ আছে, সেই সাইজ অনুযায়ী আপনাকে এটা তৈরি করতে হবে। এটা আহামরি কিছু না। যেমন ধরেন আনুমানিক আপনি গোল একটা সার্কেল নিতে চান আপনার সিল মারার যে হাতলটা থাকে সেটার অনুযায়ী, তো সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। এবার আপনি ইঞ্চি বা পিক্সেল সেন্টিমিটার যেটাই ভালো পারেন, বা আপনার সিলের যে হাতলটা আছে সেটার যে মেজারমেন্ট আছে সেইটা অনুযায়ী আপনি এখানে সেই মেজারমেন্টটা বসিয়ে দিবেন। যেমন এখানে 512 আছে, আমি ওকে করে দিলাম। তাইলে আমার এখানে একটা সিলের যে সার্কেল আছে সেটা তৈরি হয়ে যাবে। তো সিলের অবশ্যই নির্দিষ্ট ডিজাইন আছে, আমি জাস্ট যেহেতু দেখাই দিচ্ছি ফর্মুলাটা, দেন আপনি আপনার মতো করে সাইজ অনুযায়ী করবেন। এবার আমি এখান থেকে এটাকে একটু মোটা করে দিব। আমি এটাকে আরেকটু মোটা করে দিই। ওকে, এতটুকু মোটা করে দিলাম। তো তারপর হচ্ছে কি করব, আমি একটু জুম করে নিই। জুম করে এই যে সার্কেলটা আছে এটাকে একটা কপি করতে হবে। কপি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+C চাপবেন, তারপর Ctrl+F চাপবেন। এবার আপনি নর্মালি এটাকে একটু ছোট করে দিবেন। ছোট করার পর এখন যেটা সিলেক্ট অবস্থায় আছে এইটার যে স্ট্রোকটা আছে সেটাকে আপনি কিছুটা কমিয়ে দিবেন, আই মিন একটু চিকন করে দিবেন। তা আমার মনে হচ্ছে এই চিকনটাকে আরেকটু ছোট করা দরকার। তো আমি এটাকে আরেকটু সামান্য পরিমাণ ছোট করে নিলাম এবং আমি একটু জুম আউট করে নিলাম। তাইলে আমাদের এখানে এটা তৈরি হবে। আর এটা মনে হচ্ছে আরেকটু মোটা করা দরকার, আমি আরেকটু মোটা করে দিলাম। ওকে,
এবার হচ্ছে মাঝখানে কিন্তু আমাদের আরও একটা সার্কেল আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এই সার্কেলটা এবং এটার বাহিরের যে সার্কেলটা, দুইটা কিন্তু একই মোটা। এই জন্য আমাদেরকে এই বাহিরের যে সার্কেলটা আছে সেটাকে সিলেক্ট করে আবারও কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিতে হবে। কন্ট্রোল সি মানে হচ্ছে কপি এবং কন্ট্রোল এফ মানে হচ্ছে ফ্রন্টে পেস্ট, আই মিন উপরের দিকে পেস্ট। এবার আমি এটাকে অল্টার এবং শিফটটাকে ধরে আমি আমার প্রয়োজন অনুযায়ী এটাকে ছোট করে নিব। তো আমি এটাকে ছোট করে নিলাম। ছোট করার পর আমাদের সার্কেলের যেই শেপটা দরকার সেটা কিন্তু আমরা তৈরি করে ফেললাম। এবার এখানে এই লেখাগুলি বসানোটা খুব জরুরি এবং প্রয়োজন। তো এজন্য আমি কি করব, আমি এখান থেকে যে কোনো একটাকে আমি অল্টার ধরে বাইরের দিকে নিয়ে আসব। তো আমি কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি। আমি অল্টার ধরে বাইরের দিকে নিয়ে আসি, অল্টার না ধরলে এটা এখান থেকে চলে যাবে, এই জন্য আমি অল্টার ধরে নিলাম। এবার এই শেপটাকে একটু ছোট করে নেন আপনি, ছোট না করলেও প্রবলেম নেই, যখন বসাতে যাবেন তখন ছোট বড় করতে পারবেন। এখন এইখানে আমাদের বাংলা লিখতে হবে, বাংলা ইংলিশ যেটাই হোক না কেন আপনি লিখতে পারবেন। তো এখন এইভাবে করে গোল করে লেখার জন্য আপনাকে এখান থেকে রাইট বাটন ক্লিক করে টাইপ অনে পাথ টুলটাকে সিলেক্ট করতে হবে এবং এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে ঠিক তার হালকা সামান্য একটু উপরের দিকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এবার আপনি যদি বাংলা লিখেন এখান থেকে আপনার যে বাংলা ফন্ট আছে সেটা সিলেক্ট করবেন, আর যদি ইংলিশ লিখতে চান সেক্ষেত্রে ইংলিশটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে সুতনি এমজি লিখে দিচ্ছি। আমি এখান থেকে সুতনি এমজিটা লিখে দিলাম, তারপর কন্ট্রোল অল্টার বি প্রেস করলাম। এখন আমি এখানে লিখব 1 নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ, 1 নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ। ওকে, তো এখন আমরা এই লেখাটা লিখে ফেললাম। এবার কি করতে হবে, এই সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করে আমার এখান থেকে বড় করতে হবে। তা আমি এখান থেকে সম্পূর্ণ লেখাটাকে আগে একটু সিলেক্ট করে নিই। আমি এইভাবে করে সিলেক্ট করে তারপর এখান থেকে এটাকে বড় করে দিব। তো এখানে ফন্টটা অনেক বেশি বড় লাগতে পারে, এটা কোনো ব্যাপার না, আমি আপনাদেরকে বিষয়টা বুঝাই দিচ্ছি যে এটা পরবর্তীতে আমরা এমনিতেই ছোট করে ফেলবো। ওকে, এবার কি করব, আমার এখানে এই যে রোলারটা আছে এটা যদি না থাকে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করবেন তাহলে চলে আসবে। এবার আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি ধরেন এটাকে এইখানে দিলাম। দেওয়ার পর এখন কি হলো, এই দয়ের অংশটা একটু বেশি মনে হচ্ছে। এইটার অ্যালাইনটা ঠিক করার জন্য আমি ধরেন সম্পূর্ণটা আবারও সিলেক্ট করলাম অ্যান্ড দেন এখান থেকে কিছুটা কমিয়ে দিলাম, আমি আরেকটু কমিয়ে দিলাম। ওকে, তো ফাইনালি আমাদের এই লেখাটা সেট করা হয়ে গেছে। এবার এখানে এই যে চাঁদপুর সদর চাঁদপুর এই লেখাটা লিখতে হবে, এটার জন্য আমি এই লেখাটাকে আবার অল্টার ধরে একটা নিচের দিকে নিয়ে আসব। নিচের দিকে নিয়ে আসার পর আমি এটার কালারটা একটু পরিবর্তন করে দিই, ব্ল্যাকই থাকুক, পরে আমরা ঠিক করে নিব। ওকে, তো এইবার হচ্ছে এই যে নিচের লেখাটা লেখার জন্য এটাকে আমরা অল্টার ধরে কিন্তু একটা কপি করে নিয়েছি। এবার এটাকে সিলেক্ট করে আপনি যাবেন টাইপ অপশনে, এরপর টাইপে তারপর হচ্ছে আপনি এখান থেকে এই যে টাইপ অনে পাথ এই অপশনটাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে টাইপ অনে পাথ অপশন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে আপনি এখান থেকে ফ্লিপে ক্লিক করবেন অ্যান্ড দেন প্রিভিউটা অবশ্যই আগে ক্লিক করে নেবেন, তাইলে এটা নিচের দিকে চলে আসবে। এখন এই যে এই লেখাটা কিন্তু আমার সার্কেলের বাহিরের অংশে ছিল, তো এটা যেহেতু এখন ভিতরের অংশে আছে এটাকেও বাহিরের অংশে নিয়ে আসতে হবে। এই জন্য এই যে অ্যালাইন টু পাথ এখানে ক্লিক করে আপনি এই যে এখান থেকে এই উপরের অপশনটাকে সিলেক্ট করে দিবেন, তাইলে এই লেখাটা নিচের দিকে চলে আসবে অ্যান্ড দেন এখান থেকে আপনি ওকে করে দিবেন। এবার আপনি আবারও এই টাইপ অনে পাথ টুলটাকে সিলেক্ট করে তারপর সম্পূর্ণ লেখাটাকে আপনি আবার সিলেক্ট করবেন। তা আমি এটাকে সম্পূর্ণটা সিলেক্ট করলাম। এখন আমি এখান থেকে চাঁদপুর সদর চাঁদপুর লেখাটা লিখে নিচ্ছি। আমি একটু এই লেখাটা লিখে নিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে নিয়ে একটু আমি একদম আগের পজিশনে ফিরে যাব। এখান থেকে আমার ফন্টটা ঠিকঠাক আছে, এখানেও সব কিছু ঠিক আছে। আমি চাঁদপুর সদর
চাঁদপুর। ওকে, তো এবার হচ্ছে আমি এই লেখাটাও কিন্তু লিখে ফেললাম। এখন এইটাকে আমাদের ঠিক করে বসাইতে হবে। ঠিক করে বসানোর জন্য এখানে দেখেন ছোট্ট একটা চিকন হ্যান্ডেলের মতো আছে। আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই যে এখানে চিকন একটা লাইনের মতো আছে, এটাকে টেনে আপনি জাস্ট এইভাবে করে আপনি আনুমানিক একটা হিসাব করে এখানে রাখবেন। রাখার পরে আপনি আবারও এখান থেকে একটা রোলার নেবেন, রোলারটা নিয়ে বসাইলে দেখেন এটা এখান বরাবর আছে, কিন্তু এখানে একটু গ্যাপ আছে। তো সেক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করে ধরেন একটু উপরের দিকে তুলে দিবেন সামান্য পরিমাণ, তাহলে সব দিকে গ্যাপটা সমান থাকবে। তো গ্যাপটা যখন সমান সমান হয়ে যাবে, আপনি এখানে কি করবেন, এই গাইডগুলিকে ডিলিট করে দিবেন। অ্যান্ড দেন এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আপনি হচ্ছে এই অ্যালাইন অপশনে যাবেন এবং অবশ্যই এখান থেকে এখানে এটাতে সিলেক্ট করে দিবেন এবং হরিজন্টাল অ্যালাইন সেন্টার করবেন, এরপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করবেন। তাহলে সহজে আমাদের এই লেখাটা অ্যালাইন হয়ে যাবে। এবার হচ্ছে আমরা এই দুইটাকে একসাথে সিলেক্ট করে একটু কন্ট্রোল জেড দিয়ে নিই, আমি একটু জুম করে নিই। এবার ধরেন আমি এটাকে এই কালারটা দিয়ে দিলাম, লেখার মধ্যে কালারটা সেট করে দিলাম এবং এখান থেকে এই দুইটাকে একসাথে ধরে গ্রুপ করে ফেলবো। অনেক সময় এখান থেকে রাইট বাটন ক্লিক করে গ্রুপ অপশনটা আসে না, তো সেক্ষেত্রে কিভাবে গ্রুপ করবে? তো সেক্ষেত্রে দুইটাকে একসাথে সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করবেন, তাইলে এটা অটোমেটিক্যালি গ্রুপ হয়ে যাবে। এবার আপনি এই লেখাটাকে ধরে একদম সেন্টারে বসাই নেবেন, এরপর এই কর্নারে ধরে অল্টার এবং শিফটটাকে ধরবেন, অল্টার এবং শিফটটাকে ধরে একদম সমান করে নেবেন। আমি এটাকে আরেকটু বড় করে দিচ্ছি যাতে সব দিকে সমান থাকে। এই চিকন লাইনটা থেকে এখানে যতটুকু গ্যাপ আছে এখান থেকেও যাতে এখানে ততটুকু গ্যাপ থাকে, সেইটা অবশ্যই আপনি মাথায় রাখবেন। আমি ধরেন আরেকটু ছোট করে দিলাম, একটু জুম করে ভালোভাবে দেখে শুনে তারপর এটাকে আসলে মিলাই নিতে হবে। আমার কাছে মনে হচ্ছে এখন এটা পারফেক্ট, আর কোথাও কোনো সমস্যা নাই। এবার আমাদের কি করতে হবে, আমাদের এখানে একটা স্টার বসাইতে হবে, এখানে একটা স্টার বসাইতে হবে। আপনি চাইলে প্রয়োজন অনুযায়ী যদি কেউ বলে যে এখানে দুইটা স্টার দিতে, তাও দিতে পারবেন। তো আমি এবার কি করব, আমি এখান থেকে ধরেন এখানে একটা স্টার দিয়ে দিচ্ছি, তারপর এটাকে অল্টার এবং শিফটটাকে ধরে সরাসরি এখানে একটা স্টার দিয়ে দিব। অবশ্যই অ্যালাইনটা ঠিক রাখবেন যাতে এলোমেলো না হয়। এরপরে আমাদেরকে কি করতে হবে, আমাদের এখান থেকে যে স্থাপিত 1988 এই লেখাটা লিখে নিচ্ছি আমরা, এটার জন্য আমরা নর্মালি টাইপ টুল ব্যবহার করব। এবার আমরা এখান থেকে আমি এটাকে একটু ডিলিট করে দিয়ে আবার লিখে নিই। ওকে, এবার আমি লিখে নিব স্থাপিত। এখানে চাইলে একটা ক্লোন দিতে পারেন, ক্লোন দিলে ভালো হয়, 1988। এবার আমি এটাকেও এই সেম কালারটাই দিয়ে দিলাম। তারপর এখানে কি করব, আমি এই লাইনটাকে সিলেক্ট করে এখানে একটা গাইড নিয়ে মাঝখানে বসিয়ে দিয়ে তারপর এই লেখাটাকে প্রয়োজন অনুযায়ী ছোট করে এটা এখানে সুন্দর করে বসায় দেব। ওকে, এবার আমাদেরকে কি করতে হবে, আমাদের বাংলাদেশের এখানে যে মানচিত্রটা আছে এই মানচিত্রটা ব্যবহার করতে হবে। এটার জন্য আমরা গুগলে যাব, গুগলে গিয়ে ধরেন আমরা এই যে আপনি লিখে নেবেন হচ্ছে বাংলাদেশ ম্যাপ ভেক্টর, এটা লিখে নেবেন। এটা লিখে নিলে এখানে বিভিন্ন প্রকার আপনি ভেক্টর পেয়ে যাবেন। তো নর্মালি ধরেন আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে এটাকে কপি ইমেজ করে নিই, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। ওকে, তো এবার হচ্ছে আমি এটাকে কি করব, আমি হচ্ছে এই ইমেজ ট্রেসের এখানে স্কেচ আর্ট এখানে ক্লিক করব অ্যান্ড দেন এক্সপান্ডে ক্লিক করে দিব। তো এখানে এটা সেট হয়ে যাবে। এবার আমি এটাকে ছোট করে নিব, ছোট করার পর আমি এটাকে অ্যালাইনটা একটু ঠিক করে নিই। অ্যালাইনটা ঠিক করে আমি এটাকে ছোট করে এখানে সুন্দর করে বসায় দিব। তো আমি এবার এটার অ্যালাইনটা একটু ঠিক করে নিই, এটাকে সিলেক্ট করে নিলাম এবং এটাকে আমি অ্যালাইন বরাবর করে তারপর আমি চাইলে এখান থেকেও একটা রোলার নিয়ে এটার মিডলটা ঠিক রাখতে পারি। এটা আর একটু ম্যাবি নিচের দিকে নামবে। ওকে, তো এবার এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমি আরেকটু নিচের দিকে নামাই দেব, যেহেতু আমাদের জায়গা আছে। অথবা আমরা চাইলে এটাকে হালকা একটু উপরের দিকে তুলে দিতে পারি, এই অ্যালাইনে কোনো কিছু আসবে যাবে না।
তো মোটামুটি ম্যাপটা আমার সেট করা হয়ে গেছে। আমি ম্যাপটা আরেকটু উপরের দিকে তুলে দিই এবং এই গাইডগুলিকে আমি কেটে দিলাম এবং এটাকে ফাইনালি আমি এই কালারটা দিয়ে দিলাম। তো দেখেন কত সহজেই আমরা একটা সিল ডিজাইন বানায় ফেললাম কোনো ধরনের ঝামেলা ছাড়াই। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখানে হচ্ছে এটা 7 পিটি আছে, এটা হচ্ছে 3 পিটি আছে। এই স্টকটা মেবি কম আছে, আমি এটাকে সমান করে নিলাম। ওকে, ফাইনালি আমরা একটা সহজেই সিল ডিজাইন তৈরি করে ফেললাম। তো এই যে সিল ডিজাইনগুলি আছে এগুলি কিন্তু আপনি খুবই সহজে তৈরি করতে পারেন। যেই ফর্মুলাটা দেখাই দিলাম এভাবে করে সব ধরনের সিল ডিজাইন তৈরি করা যায়। আরেকটা সিল ডিজাইন আছে, শুধুমাত্র নাম লিখে দিবেন, জাস্ট একটু অ্যালাইন করে দিয়ে নাম লিখে দিয়ে সিল ডিজাইন হয়ে গেছে। এই ধরনের যে গোল সার্কেল যে সিল ডিজাইনগুলি আছে এগুলির টাকাও বেশি এবং এগুলির প্রয়োজনও বেশি। আর নামের যে সিগনেচারগুলি হয় দুই নামের, ধরেন কোনো একটা ব্যক্তির নাম, সেক্ষেত্রে তার ব্যক্তির নাম থাকে এবং তার পদবিটা থাকে, এতটুকু দিয়েও কিন্তু সিল ডিজাইন হয়। সেটার জন্য আহামরি কিছু কিন্তু করার দরকার পড়ে না। জাস্ট টাইপ টুলে যাবেন, নর্মালি অমুক মেম্বার বা অমুক চেয়ারম্যান অথবা অমুক অমুক ডিসি বা এরকম কিছু লিখে দিবেন। তো লিখলেই কিন্তু কাজটা আপনার হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।